আমাদের যারা ধর্মীয় নেতা আছে, পীর সাহেব, মুফতি সাহেব, বড় আলেম, তাদেরকে আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করে নিয়েছি। আপনি দেখেন, তারা যদি বলে যে এটা করেন, এটা সুন্নাত, আমরা সেটাই করি কিনা? কথা মনে হয় বুঝাতে পারি না। কোন আলেম যদি বলে যে এটা সুন্নাত, আমরা সেটাই করি। আপনি যত হাজার দলিল দেন তার সামনে, সে বলবে বড় আলেম বলেছে, মুফতি সাহেব বলেছে, বলে না? তাহলে মানুষ কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আলেমকে কি রব হিসেবে গ্রহণ করছে না? অবশ্যই গ্রহণ করছে। এই আলেমও হচ্ছে আল্লাহ তাআলার নিকট তাগুত, এবং যাকে তারা গ্রহণ করতেছে সন্তুষ্ট চিত্তে, তারাও হচ্ছে তাগুত। তাহলে মানুষ ধর্মীয় ক্যাটাগরিতে, ধর্মীয় দিক থেকে এভাবে তাগুতকে গ্রহণ করে। তাহলে একজন মানুষ যদি ইমানের দাবি করে, দুইটা যে মৌলিক নীতি বললাম, তাহলে দুইটা মৌলিক নীতির অস্বীকার এবং ইসবাত, হ্যাঁ এবং না যদি না থাকে আপনার ইমানে, তাহলে ইমান কখনো পরিপূর্ণ হবে না। একজন মানুষ কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদি তার দুইটা বিষয়ে, মৌলিক দুইটা বিষয় না থাকে ইমানে, ইসবাত এবং নাফি, হ্যাঁ এবং না, হাবাচক এবং নাবাচক। তাহলে আপনি যদি কোনো আলেমকে এভাবে গ্রহণ করে নেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে আপনার ইমান এখনো পরিপূর্ণ হয়।